আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন ইসলামে সবথেকে ওই পুরুষকেই নিকৃষ্ট বলা হয়েছে? কোন পুরুষকে বলতে পারবেন? সেই পুরুষ যে তার স্ত্রীর কথা, তার ঘরের কথা বন্ধুদের সাথে শেয়ার করে। স্ত্রীর সাথে কি হয় বা না হয় সেই বিষয় নিয়ে বন্ধুদের সাথে আলাপ আলোচনা করে। নিজের স্ত্রীর সাথে তর্ক বিতর্ক হলো, ঝগড়া বিবাদ হতেই পারে, মনোমালিন্য চলতে পারে। কোন বিষয় নিয়ে মনোমালিন্য চলতেই পারে, যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে সেই বিষয় নিয়ে সেই ঝগড়া বিবাদ সব কিছু যদি বাহিরে গিয়ে বন্ধুদের সাথে আলাপ করে, সেই পুরুষ, সেই স্বামী এই দুনিয়ার বুকেও জঘন্য। এই দুনিয়াতেও সে নিকৃষ্ট, সমাজের চোখে সে নিম্নমানের, নিচু মানের, এমনকি মৃত্যুর পর আখিরাতেও সে হবে নিম্ন স্তরের একজন। আপনার সাথে আছে যে নারী, আপনার ভবিষ্যৎ অনিশ্চিত জেনেও আপনার সাথে আছে, এমন নারীকে মাথায় তুলে রাখতে হয়। অনিশ্চিত জেনেও যে নারী আপনার সাথে আছে, অনেকটা অপশন থাকার পরও যে আপনাকে ছেড়ে যায় না, আপনার সাথে থাকে, আপনার এমন পরিস্থিতিতেও যে নারী আপনার হাত শক্ত করে ধরে রাখে, সেই নারী আপনাকে সত্যিকারে ভালোবাসে। মনে রাখবেন, অপশন তার কাছে অনেক ছিল, কিন্তু সে আপনারই পাশে ছিল। তাই যখন সফল হবেন তাকে অবশ্যই ভালো রাখবেন, ভালোবাসবেন। আর আমার আপুদেরকে বলি, বোনদেরকে বলি, অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও যখন আপনি আপনার স্বামীর হাত দুটি চেপে ধরে একসাথে পথ চলার চেষ্টা করবেন, যখন সফল হবে স্বামী, তখন আপনি স্বামীর ভালোবাসার স্বাদ পাবেন। একজন ব্যর্থ পুরুষের হাত ধরে যে চলে, সফলতার পর সেই নারীকে মাথায় করে রাখা উচিত। পৃথিবীর অধিকাংশ মানুষের মধ্যে দুইটা রূপ কাজ করে, এক বাহ্যিক রূপ, আরেকটি ভিতরের রূপ। কিন্তু যখন একজন ব্যক্তির ভিতরের বাহিরের রূপ একই হয়, তখনই সেই মানুষটাকে হাসতে হাসতে ছুরি মারতে দ্বিতীয়বার ভাবে না। আপনার অন্যায়, অবিচার, ব্যভিচার, অপকর্ম, ঠকানো, প্রতারণা এবং বেইমানি সব কিছু আপনি ভুলে যেতে পারেন। যার সাথে এগুলো করেছেন সেও ভুলে যেতে পারে, কিন্তু প্রকৃতি কখনোই ভোলে না। আপনার কর্ম হোক সে ভালো অথবা মন্দ, প্রকৃতি আপনাকে সেভাবেই সময়ে সব ফিরিয়ে দিবে। ছেলেরা সাবধান, আমাদের নবীজি বলেছেন, কোনো নারীর উপরে তোমার দৃষ্টি পড়লে তার দিকে প্রতিবার তুমি দৃষ্টিপাত করো না, বরং তোমার নজর অতি সত্বর ফিরিয়ে নাও, কারণ তোমার জন্য প্রথমবার ক্ষমা, দ্বিতীয়বার নয়। আপনাকে অবহেলা করে যাচ্ছে, পাত্তা দিচ্ছে না, কেন দিচ্ছে না বুঝতে পারছেন না? যখনই আপনার স্থানে অন্য কেউ চলে আসবে, তখনই আপনাকে বিয়োগ করা হবে, হয় কোনো কৌশলে অথবা কোনো অজুহাতে। বিপদ দেখে হতাশ হবেন না। বিপদ আমাদেরকে সবচাইতে বেশি শেখায়, আমাদেরকে সবচাইতে বেশি পরিবর্তন করতে সহযোগিতা করে এই বিপদ। বিপদ আমাদেরকে নতুনভাবে পরিবর্তন করে, নতুনভাবে আরেকটি মানুষে রূপান্তর করে। বিপদ আমাদেরকে নতুনভাবে পরিবর্তন করে জীবনের বাকি পথগুলো চলতে সাহায্য করে। কিন্তু আমরা যারা বিপদকে দেখে ভয় পাই, বিপদকে অতিক্রম করার চেষ্টা করি না, শুধু তাদের জীবনকে বিপদ দিয়েই আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে, সামনে এগোতে দেয় না। কিন্তু বিপদ যখন আমাদের জীবনে আসে, ঠিক তখনই জীবনটাকে হতাশায় ডুবিয়ে না ফেলে উঠে দাঁড়ানোর সময়, ঠিক তখনই আমাদের ভিতরের গুণগুলো দেখিয়ে দেওয়ার সময়, প্রমাণ দেওয়ার সময়। বিপদের সময় হতাশায় ডুবে না থেকে কিছু দূর এগিয়ে গেলেই কিছু না কিছু শেখা যায়, যা দিয়ে আমাদের বাকিটা পথ চলা সহজ হয়। ভালোবাসার রং কখনোই বদলায় না চরিত্রবান মানুষের। শয়তানের প্ররোচনায় কিছু মানুষ ভালোবাসার রং বদলায়। চরিত্রবান মানুষ ভালোবাসতে জানে, ভালোবাসতে পারে। যে ভালোবাসায় দায়িত্ব নেই, মায়া নেই, কর্তব্য নেই, সে ভালোবাসা কাউকে সুখী করতে পারে না। যে ব্যক্তি তার স্ত্রীকে অবহেলা করে এবং পর নারীকে গুরুত্ব দেয়, যে ব্যক্তি ঘরকে অবহেলা করে কিন্তু পরকে মূল্যায়ন করে, সে ব্যক্তি নিজের উন্নতি আশা করে কিভাবে? এভাবে চললে আপনি বড়জোর সাঁতার কেটে নদী পার হতে পারবেন, কিন্তু সাগর পার হতে পারবেন না। বাহিরে কোনো নারীর সাথে সম্পর্ক তৈরি করতেও পারবেন, কিন্তু তাকে সমাজের কাছে স্বীকৃতি দিতে পারবেন না। আপনি সময় দিয়ে, টাকা দিয়ে সুন্দর সুন্দর মানুষ হয়তো কিনতে পারবেন, কিন্তু মানুষের মন কিনতে পারবেন না। যে ব্যক্তি ঘরকে অবহেলা করে বাহিরের মানুষকে মূল্য দেয়, সেই ব্যক্তি শেষ পর্যন্ত
ঘরের সম্মানও হারাই, বাহিরের সম্মানও হারাই। আমরা যাই বলি, দিন শেষে সবাই সকলেই আমাদের স্বামীর পকেটের অবস্থাকেই দেখে, তা দেখেই আমাদের ভালোবাসে।